থেকে পাথর তুলে নিয়ে আসে, ফলে মাটিটা দুর্বল হয়ে যায়। যে কোনো সময় আমাদের পঞ্চগড় জেলা শ্রীলঙ্কার মতো ধ্বংস হয়ে যেতে পারে। আমরা এটা নিয়ে আন্দোলন করছি এবং তেঁতুলিয়ায় আপনারা জানেন যে বান্দা স্থল বন্দর, যেখানে ভারত নেপাল ভুটানের পাথর আসে। এই যে পাথর হাজার হাজার টন পাথর নিয়ে আসছে বাংলাদেশে, বাংলা স্থল বন্দরে এই পাথরগুলো যখন ক্লাসিং হয় মেশিনের সাহায্যে, ধুলো বালুই এমন অবস্থা হয় যে মনে হয় যে ধোঁয়া উঠতেছে ওখানে কলকারখানা। আমরা 5ই আগস্টের পর সেখানে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম, আমাদের সেই অনুষ্ঠানগুলো করতে দেয়নি। একটা প্রতিষ্ঠানে আমাদের সভাপতি খায়ের ভাই ছিলেন, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জুয়েল ভাই ছিলেন। ওই অনুষ্ঠানের আয়োজন মূলত আমরা করছিলাম, করতে দেওয়া হয়, পরে আমরা আসে অন্য একটা বাজারে করছি। যাও, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সচেতনতা বৃদ্ধি না করতে পারি, তাহলে পাপার যে আয়োজনগুলো করছি আমরা সফল হতে পারবো না। এই সচেতনতা বৃদ্ধির অভাবে আমাদের তেঁতুলিয়ায় আমি যে আন্দোলন করছি, আমি পঞ্চগড় জেলা সহসভাপতি, আমি তেঁতুলিয়াকে আমার মূলত একাই আন্দোলন করতে হয়েছে। আমি এর আগে বলেছি যে লোভের কারণে ওখানকার রাজনীতি, ওখানকার সামাজিক প্রেক্ষাপট, তারপরে আপনার প্রশাসন সবাই এটার ভিতরে যুক্ত হয়ে গেছিল, একমাত্র আমি হতে পারিনি। এটা হয়েছে কি, যার ফলে আমার জমির পাশে দেদার চলে, এমপি সাহেবের শ্বশুর, আমার জমির আরেক পাশে দেদার চলে আরেক এমপির ভাগিনা উপজেলা চেয়ারম্যান, আরেক পাশে চলে একজন চেয়ারম্যান। সেখানে আমি ছোট্ট একটা মানুষ, বেঁচে থাকাই তো আমার জন্য কঠিন। আমি একটা দুইটা তিনটা করে 23টি দেদার একখানে ধরেছি, এক জায়গা থেকে 23টি দেদার উদ্ধার করার পরে আমার এই সব লোক এক হয়ে গেল। যেমন রাজনৈতিক মঞ্চে বিএনপি, জামাত, তারপর আওয়ামী লীগ, এনসিপি কোনো কারণে এক হয়ে যায়, ঠিক সবাই আমার বিরুদ্ধে এক হয়ে আমার 4 একর জমি দখল করে নিল। আমার 3 একর চা পাতা পুরো গাছ কাটে ফেললো। তারপর আমার ইউটিউবে একটা বাগান ছিল, 35 লক্ষ টাকার বাগান আমার কেটে ফেললো। আমি ওই জমি যাইতে পারি। যাও, তারপরেও আমার মনে একটু শান্তি কি, ওইখানে বেদাটা বন্ধ করতে পারছি। আমার হয়তো আমি একটু গরিব মানুষ, আগে বলছি, আমার কয়েক কোটি টাকা এখানে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি সার্থক হয়েছি যে আমি এই বাপার কারণে, এই আন্দোলনের কারণে সেই ডেজার্টটা বন্ধ করতে পারছি। যাই হোক, আমাদের পঞ্চগড় জেলা অনেক চলছে, এখন কিছুটা কমছে। আমরা মাঝে মাঝে আলমগীর ভাইকে ডিস্টার্ব করছি, রাতের বেলায়, দিনের বেলায়। উনি হয়তো অনেক সময় বিরক্ত হয়েছেন। আমি এখানে একদম সত্য কথা বলতে পছন্দ করে বলছি। ওনার কিছু আত্মীয় স্বজন আমাদের পরিচিত, আমাদের আত্মীয় স্বজন ছিলেন, তাদের কারণে হয়তো উনি খুব জোরালোভাবে আমাকে সাহায্য করতে পারেন নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে সাহায্য করছেন। এই জন্য আমি আল্লাহর কাছে যেমন কৃতজ্ঞতা বোধ করছি, আমাদের বাবার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। সর্বশেষ আমি